নমস্কার বন্ধুরা, আমি এখন যে গেমটি খেলছি এই গেমটির আমরা আজ বানানো শিখব স্প্যানিশ কোডিং এর মাধ্যমে। তাই আমরা এখন চলে যাব স্ক্র্যাচ কোডিং সফটওয়্যার ওপেন করি এবং শিখি। এইটি হলো স্ক্র্যাচ সফটওয়্যার। এখানে আমরা স্ক্র্যাচের সারফেস পেয়ে গেছি। এখানে আমাদের কোডিং করতে হবে। আর এখানে ডিফল্টভাবে ক্যাটটি থাকে, ক্যাট স্পিডটি। এই ক্যাটটিকে প্রথমত কি করতে হবে, বাম দিক থেকে ডান দিক এবং ডান দিক থেকে বাম দিকে মুভমেন্ট করাতে হবে। তাই ক্যাটটির উপর আমাদের প্রয়োজন হবে কোডিং করা। তো কোডিং করতে হলে বাম দিকে যে বলগুলো, রঙিন বলগুলো আছে, এগুলো হচ্ছে ব্লক প্যালেটস। এই ব্লকগুলো এখানের মধ্যেই থাকে। এই ব্লক টেনে আমরা কোডিং করব। তো এই ক্যাটটিকে বাম দিক ডান দিকে নিয়ে যাওয়ার জন্য আমার প্রথম কাজ হবে ইভেন, অর্থাৎ এই প্রোগ্রামটি শুরু করা। হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিকেড, এইটিকে আমরা টেনে এই ব্লকটিকে, এটা কোডিং এরিয়া, এই কোডিং এরিয়ার মধ্যে রাখলাম। এরপর যে কাজটি আমাদের করতে হবে, যে এই বিড়ালটা যখনই গেমটা আমরা শুরু করলাম, গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করলাম, তখনই বিড়ালটি কিবোর্ডের সাহায্যে অ্যারো কির মাধ্যমে বাম দিক এবং ডান দিকে চলাচল করবে। তাই আমরা কি করবো, ফর এভার, কন্ট্রোল থেকে ফর এভারটাকে নিয়ে হোয়েনের সাথে অ্যাটাচ করলাম। এরপর কি করবো, যদি আমরা রাইট অ্যারো ক্লিক করি তাহলে বিড়াল ডান দিকে যাবে। তখন আমাদের কি করতে হবে, ইফ ফর্মুলা লাগাতে হবে। ইফ ফর্মুলাতে এই ইফ যদি রাইট অ্যারো প্রেস করা হয় তখন বিড়াল 10 স্টেপ এগাবে, সামনের দিকে যাবে। তাহলে কি করবো, আমরা এখন ইফে ফর্মুলা লাগাবো। ফর্মুলা হচ্ছে সেশনে থেকে পাবো। সেশনে হচ্ছে কি পাবো আমরা, কি স্পেসড রাইট অ্যারো। এইখানে ক্লিক করে আমি রাইট অ্যারো ক্লিক করলাম, এইটিকে এনে এই ফর্মুলার সাথে অ্যাটাচ করলাম। এরপর এখানে ক্রাইটেরিয়া দিতে হবে আমাকে, মোশন কোন দিকে যাবে, মোশন এক্স। এই যে এক্স, চেঞ্জ এক্স, এই ব্যাপারটা চেঞ্জ এক্স বাই 10, এটা ডান দিকে চলবে। এক্স ডান এবং বাম, যদি +10 হয় তাহলে ডান দিক, যদি -10 হয় তাহলে বাম দিক। এখন আমরা ডান দিকে মুভমেন্ট করার জন্য x/10 আনলাম। এরপর আমাদের আবার এই ফর্মুলা, যদি এটা ডান দিকে চলছে বাম দিকে আনার জন্য আমাকে কি করতে হবে, এই ফর্মুলা এনে আবার লাগাতে হবে। একইভাবে সেশন থেকে আমি গিয়ে কি করব, কি চেঞ্জ করব, লেফট অ্যারো করব। লেফট অ্যারোটাকে এনে ইফের সাথে অ্যাটাচ করব এবং ক্রাইটেরিয়া কি হবে, মোশনে গিয়ে চেঞ্জ এক্স। চেঞ্জ এক্স, এই এক্স হচ্ছে হরাইজন্টালি বাম দিক ডান দিক হয়, -10 করবো বাম দিকে যাওয়ার জন্য। এই হলো আমার ক্যাটটি বাম দিকে ডান দিকে। প্রোগ্রামটা আমি চালু করে দেখছি, দেখুন রাইট অ্যারো ডান দিক, লেফট অ্যারো বাম দিক যাচ্ছে। এরপর আমার এই গেমটি তৈরি করতে গেলে আর কি লাগবে, আরেকটি স্পিড লাগবে, যে স্পিডটি বল উপর থেকে নিচের দিকে নামবে। তাহলে বল স্পিডটি যোগ করার জন্য আরেকবার দেখিয়ে দিই। বল স্পিডটি যোগ করার জন্য এইখানে স্পিড, চুজ স্পিড আছে, এখানে আমি ক্লিক করে বল স্পিড নিতে পারি। তাহলে বল, বেলুন, যা খুশি আমরা নিতে পারি। অ্যাপেল, আমি বল নিলাম। এই বলটিকে উপর থেকে নিচের দিকে নামাতে গেলে আমি কি করতে হবে, প্রথমেই ইভেন্ট, ইভেন্ট থেকে গ্রিন ফ্ল্যাগ এটাকে টেনে আনবো। আমার প্রোগ্রামটা যখনই গ্রিন ফ্ল্যাগ চালু হবে তখন প্রোগ্রাম কি কি কাজ করবে, প্রথম কাজ হবে কি, যে আমি যেহেতু এটা গেম বানাবো তাহলে আমার সোর্স মানে কোড স্কোর দিতে হবে। তাহলে স্কোর দিতে গেলে আমরা কি করবো, ভেরিয়েবলসে যাবো, ভেরিয়েবলসে গিয়ে মাই ভেরিয়েবলস এইখানে চেঞ্জ করতে হবে। মাই ভেরিয়েবলস আছে, এখানে কি করবো, রিনেম ভেরিয়েবল। এখানে স্কোর লিখবো, স্কোর লিখেছি, লিখে ওকে। এই দেখুন স্কোর হয়ে গেছে। তাহলে আমি কি, প্রথমে যখন গ্রিন ফ্ল্যাগ ক্লিক করা হবে তখন সেট স্কোর 0, এটা কেন দিলাম, প্রথমে 0 দেখাবে, তারপর বল বিড়ালের গায়ে লাগলে তখনই এক এক করে স্কোর বাড়তে থাকবে। তাহলে এরপরে আমার কি কাজ হবে, এরপরে মোশন, বলের মোশন কিরকম হবে, উপর থেকে নিচের দিকে নামবে, কিন্তু উপরের এক্স, যেটা বাম দিক থেকে ডান দিক যেখান থেকে হোক নামতে পারে। তার জন্য আমাকে কি করতে হবে, গো টু এক্স, এইটিকে আনতে হবে। গো টু এক্স ওয়াই, এক্স এ আমাকে কি করতে হবে, বাম দিক থেকে ডান দিক যে কোনো পজিশনে ও নামতে পারে বলটি। তাই আমাকে অপারেটরস লাগাতে হবে। কিরকম ভাবে অপারেটরস লাগাবো, পিক র্যান্ডমলি, পিক র্যান্ডম ড্যাশ টু ড্যাশ। এই ড্যাশ ওয়ানে আমরা কি লিখবো, -200 থেকে +200 পর্যন্ত, যেখানে খুশি ও নামতে পারে। তো এবারে ওয়াইটা কি, ওয়াই সোজাসুজি নিচের দিকে নামবে, যেখানে নামুক না কেন সোজাসুজি নিচের দিকে নামবে। তাহলে সেক্ষেত্রে 180 দেখুন, এটা আমরা ক্রাইটেরিয়া দিলাম, বল উপর থেকে নিচের দিকে নামবে। এরপর আমার প্রোগ্রাম শুরু করবো কিভাবে, কন্ট্রোলে গিয়ে ফরএভার নিয়ে আসবো। ফরএভার প্রোগ্রাম এবার সবসময় চলতে থাকবে। কিভাবে চলবে, বলটি উপর থেকে নিচের দিকে নামবে পজিশন চেঞ্জ করে করে। তো প্রথম আমাদের এখানে কি দিতে হবে, প্রথম দিতে হবে চেঞ্জ বাই ওয়াই, বলটি পড়বে উপর থেকে নিচের দিকে, মোশনে যাবো আমরা, চেঞ্জ বাই ওয়াই। ওয়াই এই যে বলেছিলাম, এক্স হচ্ছে বাম দিক ডান দিক হরাইজন্টালি, আমরা বইয়ের লাইন যেরকম করি সেরকম। আর এক্স হচ্ছে কি উপর থেকে নিচে ভার্টিক্যালি। এক্স মাইনাস করবো, প্লাস থাকলে উপরের দিকে যাবে, মাইনাস করলে নিচের দিকে আসবে। -5 করি, স্পিড এই যে 5 10, এগুলো কি স্পিড কন্ট্রোল করার জন্য, স্পিডটা উপর থেকে নিচের দিকে পড়বে, কিন্তু স্পিড বেশি মাইনাস করলে তখন কি হবে, বেশি স্পিডে পড়বে। উম, তো এরপরে কি করবো আমরা, এরপর এটা তো বল পড়বে, এটাতে কি হবে, বল
উপর থেকে নিচের দিকে পড়বে। এরপরে লাগাবো কি ক্যাট যদি বলকে টাচ করে তখনই স্কোর বাড়বে। তাহলে এইখানেই আমার গেম শুরু হবে। কিভাবে? আমরা যাব কন্ট্রোল, ইফ ফর্মুলা, ইফকে এনে এখানে রাখবো। এখানে কি করবে এবারে, ইফে কি দেবো, যে ক্যাট টাচ করলে বলে, মানে বলটা যদি ক্যাটে টাচ করে, যেহেতু আমরা বল স্পিড তৈরি করছি, বল স্পিডের কোডিং করছি, সেহেতু বলটি ক্যাটে টাচ করতে হবে, তখনই স্কোর বাড়বে। সেক্ষেত্রে আমরা এখন যাবো কি, সেশনে কি আছে, টাচিং মাউস পয়েন্টার আছে, এই মাউস পয়েন্টারটিকে চেঞ্জ করে আমরা কি করবো, স্পিড ওয়ান, যেহেতু স্পিড ওয়ানে ক্যাট আছে তাই স্পিড ওয়ানে ক্যাট, আমরা চাইলে স্পিড ওয়ানটার পরিবর্তে ক্যাট লিখতে পারি এখানে, লিখে দিলাম। এরপর তাহলে আমাদের কি হবে, চেঞ্জ স্কোর, প্রথমেই আমার স্কোর চেঞ্জ হবে, তাহলে ভেরিয়েবলস স্কোর আছে, চেঞ্জ স্কোর বাই ওয়ান, এক এক করে বাড়বে। আমি চাইলে এখানে একের পরিবর্তে দুই করলে দুই দুই করে বাড়বে, তিন করলে তিন তিন করে বাড়বে। এরপরে আমার কাজ কি হবে, যখনই বল মানে বলটি বিড়ালে টাচ করবে তখনই বল আবার উপর থেকে পড়বে। তাহলে আমার প্রথমে যেই ক্রাইটেরিয়াটা দিয়েছিলাম সেই ক্রাইটেরিয়া এখানে দিতে হবে। তাহলে একইভাবে আমরা মোশনে যাব, মোশনে গিয়ে গো টু এক্স ওয়াই আনবো, এক্স ওয়াই এনে এক্স এ অপারেটর লাগাবো, এক্স এ অপারেটর লাগিয়ে পিক র্যান্ডমলি এক্স এ লাগাবো। এইবার এখানে আমরা চেঞ্জ করছি -200 আর মাইনাস, মাইনাস না এটা +200, তারপর ওয়াই এ দেবো 180। এরকম ভাবে উপর থেকে আবার বলটি পড়তে থাকবে, স্কোর বাড়বে পড়বে। কিন্তু এবার আমার প্রয়োজন হবে কি, গেমটিকে বন্ধ করা। গেমটিকে বন্ধ করা কখন বন্ধ হবে, একটা ক্রাইটেরিয়া থাকবে নিশ্চয়ই, যখন বলটি নিচে চলে আসবে, তাহলে আমি গেমটা হেরে গেলাম। সেক্ষেত্রে বলটি যখন নিচে চলে আসবে এর জন্য একটা ক্রাইটেরিয়া দিতে হবে, সেটা হচ্ছে আমরা কন্ট্রোলে যাব, ইফ ফর্মুলা আবার লাগাবো, ইফ ফর্মুলা লাগাবো এখানে, ইফের বাইরে কিন্তু হবে, ফরএভারের ভিতরে ইফের বাইরে। এখানে আমরা ক্রাইটেরিয়া কি দেবো, এখানে ক্রাইটেরিয়া দেবো ওয়াই পজিশন, বলের যে ওয়াই পজিশন যদি -170 হয়, তাহলে এখানে অপারেটরস লাগাবো কিভাবে, ওয়াই পজিশন লেস দেন -70। ওয়াই পজিশন, পজিশন কোথায় পাবো, মোশনে পাবো, মোশনে ওয়াই এর পজিশন, এই যে ওয়াই এর পজিশন, এটা এনে এখানে লাগালাম। এই কি এবার 50-এর পরিবর্তে -170, তখন চেঞ্জ হবে স্কোর, তখন চেঞ্জ হবে স্কোর। স্কোর কোথায় আছে, এখানে স্কোর না, কি করবো আমরা, গেমটিকে শেষ করবো, তাহলে স্টপ অল করবো, কন্ট্রোলে আছে স্টপ অল, স্টপ অল এনে গেমটি আমরা স্টপ করছি। তাহলে এইভাবে আমাদের গেমটি চলবে, বল লাগলেই উপরে স্কোর বাড়ছে, এভাবে আমরা গেম শুরু করতে পারি, আমরা স্টপ করলে এখানে স্টপ করতে পারি। তো এখানে যদি আমরা কিছু যোগ করতে চাই তাহলে যোগ করতে পারি, যেমন সাউন্ড যোগ করতে পারি, বলে যখন বলটি ক্যাটে টাচ করবে তখন সাউন্ড হবে। তাহলে সেই জায়গাটা কোথায়, এই যে টাচিং স্পিড ওয়ান দেন চেঞ্জ স্কোর ওয়ান আছে, এখানে আমরা সাউন্ড লাগাতে, সাউন্ড কোথায় আছে, এইখানে সাউন্ড ব্লক, সাউন্ড আছে ব্লক, সাউন্ড ব্লকে প্লে সাউন্ড, পপ আছে, পপের পরিবর্তে অন্য কিছু দিতে পারি, রেকর্ড করতে পারি, সেগুলো পরের ভিডিওতে দেখাবো। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, তো পরের ভিডিও অবশ্যই আসবে। তো এখানে আমি পপটাই দিচ্ছি, কোথায় দেবো বলেছি, যদি টাচ করে তারপরে দিব। তাহলে এবারে দেখি গেমটি কেমন হচ্ছে।